7 দিন গুন্ডিচা মন্দিরে থাকে। গুন্ডিচা মন্দির এটা ইন্দ্রদুম্ন রাজার স্ত্রীর নাম, এটা আবার গুন্ডিচা মন্দির। 7 দিন এখানে থাকে। আর এখানে থাকেন লক্ষ্মীর কাছে, লক্ষ্মী দ্বারকালীলা এখানে থাকেন। আর এই 7 দিন থাকে রাম বৃন্দাবন, বৃন্দাবনে ভগবান। এই গুন্ডিটা মন্দির হল সুন্দরাচলের কাছে। জায়গাটার নাম হলো সুন্দরাচল। এই সুন্দরতলেই ভগবান প্রকটিত বলে মহাদেব। আর জগন্নাথের যেটা রত্নদেবী, রত্নদেবী এটা মহাদেব। এই 7 দিন ওখানে থাকে, প্রার্থনা ছিল, প্রার্থনা করেছে, সে কাহিনী আছে। যাই হোক, এই ভগবান চলে আসছেন আবার লক্ষ্মীর কাছে। এখন তার লক্ষ্য করতে জগন্নাথ সবসময় আছে, জগন্নাথ সবসময় আছে, তাকে স্মরণ করলেই আমরা পাবেন। এই বছরে একবার আসলে চলে গেল, এটা আরেকটা কথা হলো, এই যারা রথযাত্রায় রশি ধরে টানবেন, পিছন দেবেন না, কখনো ভগবানকে পৃষ্ঠদেশ দেখাতে নেই, মহাঅপরাধ। এমনভাবে টানবেন, টানলে কি আপনার গঙ্গোত্রী, যমুনা, যে সমস্ত তীর্থগুলো আছে, যে সমস্ত ভগবত স্বরূপ আছে, তাদের দর্শন করলে যে ফল পাবে, এই ভগবান রশি ধরে টানতে করে সেই ফল এখানেই পাবে। আপনার আর গঙ্গোত্তরে যেতে হবে না, হরিদ্বারে যেতে হবে না, গঙ্গাসাগরে যেতে হবে, কোথাও যেতে হবে। শাশ্বত ভবিষ্যৎ পুরাণ এই কথাটা বলছেন। তারপরে আরেকটি কথা বলছেন, আপনি যত পাপই হন, গুরুপত্নীগামী হন, ব্রহ্মহত্যায় কাজ হন, যত পাপে বেদনিন্দুক হন, যত পাপ আপনি করেন, শুধু জগন্নাথের রশি ধরে যে ভগবানের চরণে সম্পূর্ণরূপে যারা টেনে নিয়ে যাচ্ছে, সব পাপের থেকে মুক্তি। মানতে তো হবে, মানতে হবে। শাস্ত্র আমাদের জন্য, যেটার ভাষ্য দেখবেন, তস্মাৎ শাস্ত্র প্রমাণং কার্য কার্য ব্যবস্থিত, কি করবেন কি না করবেন শাস্ত্র বলা আছে, এবং শাস্ত্র জেনে নিয়ে আপনি নিজের কার্য করবেন। একটা শাস্ত্র বিধান উত্তম উত্তম কর্ম অহর্ষি, শাস্ত্রগুলো জানুন, জেনে শাস্ত্র অনুমোদিত ভাবে কর্ম করুন। আর যদি তা না করেন, শাস্ত্র বিধি উৎসৃজ্য বর্ততে কাম ও কারত ন সিদ্ধি অবাপ্নতি ন পরাঙ্গতি। যে শাস্ত্রকে উল্লঙ্ঘন করে স্বেচ্ছাচারী হয়ে যা কাজ করে, তার কোনো গতিও হবে না, তার কোনো ফল এটাই বলে দিচ্ছে। শুদ্ধটাই দেখবে করেছে। কারণ শাস্ত্রটা আমাদের জন্যই দিয়েছেন। শাস্ত্র উন্মুক্ত পথে চলুন। ভগবান যেভাবে বলছেন, জীবকে উদ্ধার করার জন্য, জীবকে তার নিত্য ধামে, আলোকময় ধামে নিয়ে যাওয়ার জন্য ভগবানের চেষ্টার কোনো ত্রুটি নেই। কিন্তু আমি জীব,
আমি তার হাত ধরবো না? আমি তো আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলে ভগবানের হাত ধরেছে। ভগবানের হাত প্রসারিত করে রেখেছিল, ধরার অপেক্ষা। ভগবানকে সব ফেলে দিয়ে চলে যেতে পারবে, কারোর সাথে কোনো সম্বন্ধ থাকবে না। এই জগতে এইটুকু সম্বন্ধ, এই মাঝখানের সম্বন্ধ, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, পরিবার, মা বাবা, চলে গেলাম, আর কোনো সম্বন্ধ নেই। অনাদির আদি ভগবান শ্রী গোবিন্দ আপনার সাথে সবসময় আছে। যখন আপনি জগতে ভূমিষ্ঠ হলেন, তার ভিতরে তিনি আসছেন। আবার যখন চলে যাবেন এখান থেকে, স্থূল দেহ তো ফেলে দেবেন, সূক্ষ্ম দেহের মধ্যে তিনি আবার যাবেন, আপনাকে ছাড়বে না। ভগবানকে স্মরণ আর এই শ্রীমন এইগুলো পাওয়া যায় ভগবানের বছরে তো একবার, আর তো হবে না। দেখেন তিনি এত করুণাময়, আমাদের পা দুটো দিয়েছেন, চোখ দুটো দিয়েছেন ভগবত লিঙ্গ আলয় দর্শনে, চোখ দিয়েছেন ভগবানের মন্দির, যেখানে অর্চাপিত, যেখানে প্রতিদিন ভগবত সেবা হয়, সেখানে যাওয়ার জন্য, তাকে প্রণাম করার জন্য, তাকে দেখবার জন্য, এটা করার জন্য পা দুটো দিয়েছেন, সেখান থেকে যেতে পারি। হাত দুটো দিয়ে তার কর্ম করতে পারি। কোটি বিচুক্তি রাখেন নাই, সব ঠিক করে দিই। কিন্তু আমি প্রত্যেকটি নিজের তৃপ্তির জন্য ব্যবহার করে গেলাম। ফলে কি হবে? নানান রকম দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অভাব, অভিযোগ, রোগ, শোক, এই বেদিতে জর্জরিত, এগুলো হবে। ভগবানকে স্মরণ করুন সবসময়, সবসময় স্মরণে রাখুন। তাকে স্মরণ করলেই শান্তি পাবে, আর তাকে বিস্মরণ হলে পরে কোথায়ও শান্তি পাবে। বিহায় কামান য সর্বাং পুমাং চরতি নিষ্পৃহ শান্তি অধিগচ্ছতি। যে সমস্ত জড়জাগতিক কামনা বাসনা ত্যাগ করেছেন, সব রাখেন, পুমাং চরতি নিষ্পৃহ, স্পৃহা শূন্য হয়ে জগতে তিনি চলছেন, তিনি শান্তি পাবেন, তিনি শান্তি পাবেন। গীতায় পঞ্চমতে 29 শ্লোক দেয়, ভক্তারং জগৎতপসাং সর্বলোকে মহেশ্বরম সুরিকং সর্বভূতানাং শান্তিং মাং ঋচ্ছতি। শান্তি পাবেন। ভগবানকে সেবা করলে আন্তরিকভাবে সেবা করুন, যতটুকু পারে, যতটুকু সময়, অল্প সময় হোক, আন্তরিকভাবে শুনুন। দেহ, মন, প্রাণ সব কিছু গোবিন্দের আতুল চরণে সমর্পিত করে দিয়ে যতটুকু সময় কাজ করে। তো আমি একটা কিছু বললাম না, আগামীতে যদি দেশে থাকি আমার কাছে আবার জগন্নাথী অসংখ্য লীলা, এই লীলাগুলো শুনলে আশ্চর্য হয়ে যাবে। কি লীলা তিনি করছেন জগৎ জীবনকে, আমার একটা সময় হয়েছে আর